আজকে আমরা ইসলামের যে ৪ কালিমা, এই ৪ কালিমা বাংলায় অর্থসহ পড়ব এবং সেই সাথে ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসাল বাংলায় অর্থসহ পড়ব। বর্তমানে আমরা অনেক মুসলমান এবং আমাদের মধ্যে অনেক মুসলমানেরই সন্তানাদি আমরা এই ৪ কালিমা বাংলায় অর্থসহ পড়তে পারব না। সেখানে ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসাল বাংলায় অর্থসহ পড়তে পারা, হ্যাঁ, এটা তো অনেক দূরের কথা। তো আমাদের মধ্যে আবার অনেকেই আছে যে এই ৪ কালিমা পড়তে পারবে, কিন্তু বাংলায় অর্থসহ পড়তে গেলে সে অনেক ভুলভাল বা উল্টাপাল্টা বলে ফেলবে। আবার আমাদের মধ্যে এমনও অনেকে আছে যারা এই আরবিটি, হ্যাঁ, এই শুধু আরবিটি সঠিক ও শুদ্ধভাবে উচ্চারণ করতে বা পড়তে পারবে না। এর জন্যই আমরা আজকে এই ইসলামের যে ৪ কালিমা, এই ৪ কালিমা আরবি ও বাংলা উভয়ভাবে উচ্চারণ করব এবং সঠিক ও শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। তো যাই হোক, তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই যে কালিমা বা এই ৪ কালিমার প্রথম কালিমা যে কালিমায়ে তৈয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত, যে প্রধান ২ টি কালিমা, এই কালিমা শব্দের অর্থ কী এবং কালিমায়ে তৈয়্যিবা এবং কালিমায়ে শাহাদাতের অর্থ কী? এগুলো প্রথমে আমরা জেনে নিব। তারপরে ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসাল এর অর্থ কী, শাব্দিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী? তো যাই হোক, আমি এখানে অলরেডি এগুলোর সার্চ করে ওপেন করে রেখেছি যে কালিমায়ে তৈয়্যিবা বা কালিমায়ে শাহাদাত কী? সংক্ষিপ্তভাবে বলতে গেলে কালিমায়ে তৈয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত দুটি ইসলামের গুরুত্বপূর্ণ কালেমা বা বাক্য। কালেমা মানে কিন্তু বাক্য। তারপর পরে আসি আমরা ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসাল কী? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসাল দুটি শব্দই ঈমান বা বিশ্বাসের সাথে সম্পর্কিত। ঈমানী মুজমাল হলো ইসলামের মূল বিষয়গুলোর সংক্ষিপ্ত রূপ, যেখানে আল্লাহ ও তার গুণাবলী এবং বিধি-বিধানের উপর বিশ্বাসের সংক্ষিপ্ত সার তুলে ধরা হয়। অন্যদিকে ঈমানী মুফাসসাল হলো ঈমানের বিস্তারিত বিবরণ, যেখানে আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল এবং ভাগ্যের ভালো-মন্দের উপর বিশ্বাসের বিস্তারিত বর্ণনা করা হয়। তো আমরা জানলাম যে কালিমায়ে তৈয়্যিবা ও কালিমায়ে শাহাদাত কি। আমি বিস্তারিত না পড়ে শুধু সংক্ষিপ্ত যে বাক্যটি সেটিই পড়লাম, যে কালিমায়ে তৈয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত দুটি ইসলামের গুরুত্বপূর্ণ কালেমা বা বাক্য। ঠিক আছে? তারপরে আমি এখানে সার্চ করেছি ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসিল কি? ঈমানী মুজমাল হলো ইসলামের মূল বিষয়গুলোর সংক্ষিপ্ত রূপ, আর ঈমানী মুফাসসিল হলো ঈমানের, হ্যাঁ, বিস্তারিত বিবরণ, যেখানে আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল, ভাগ্যের ভালো-মন্দের উপর বা তাকদীরের উপর বিশ্বাসের বিস্তারিত বর্ণনা। তো যাই হোক, এবার আমরা শাব্দিক অর্থে যাই। কালিমায়ে তৈয়্যিবা শব্দের অর্থ কী? কালিমায়ে তৈয়্যিবা শব্দের অর্থ পবিত্র বাণী বা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা। এবার আসি কালিমায়ে শাহাদাতের অর্থ কী? কালিমায়ে শাহাদাতের অর্থ সাক্ষ্যদানের বাণী বা ঈমানের ঘোষণা। আবারও বলি, কালিমায়ে তৈয়্যিবার অর্থ পবিত্র বাণী বা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা। আর কালিমায়ে শাহাদাতের অর্থ সাক্ষ্যদানের বাণী বা ঈমানের ঘোষণা। এবার আসি ঈমানী মুজমাল ও ঈমানী মুফাসসিল এর শব্দের অর্থ কী? মানে শাব্দিক অর্থ। তো এর আগে যেটা পড়েছিলাম আর্টিকেলটা, ওইটাই এখানে হয়তো আবার আবার এসেছে, যে ঈমানী মুজমাল এবং ঈমানী মুফাসসাল শব্দ দুটির ইসলামের গুরুত্বপূর্ণ পরিভাষা। এই শব্দ দুটি ইসলামের গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমানী মুজমাল শব্দের অর্থ হলো বিশ্বাসের সারসংক্ষেপ বা সংক্ষিপ্তসার, যা মহান আল্লাহর প্রতি সামগ্রিক বিশ্বাসকে নির্দেশ করে। আর ঈমানী মুফাসসিল হচ্ছে শব্দের অর্থ হলো ঈমানী মুফাসসিল শব্দের অর্থ হলো বিস্তারিত বা বিশদ বিশ্বাস, যা ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিস্তারিত আলোকপাত করা হয়। তো যাই হোক, আমরা শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ উভয়টিই জানলাম। এবার আসি ৪ কালিমার প্রথম কালিমা, কালিমায়ে তৈয়্যিবা, হ্যাঁ? বা পবিত্র বাক্য। এখানে আরবিতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার পড়বেন, তাহলে মুখস্থ হবে। বাংলায় অর্থ হচ্ছে আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক,
আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবার আসি কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আবারও পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এবার ৩ নাম্বার কালেমা, কালিমায়ে তাওহীদ। হুম? এটি আমি আরবি পড়তেছি না, বাংলায় অর্থ শুধু পড়তেছি। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি এক, তোমার কোনো দ্বিতীয় সত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ধর্মভীরুদের ইমাম তিনি, তিনি জগতের প্রতিপালক, প্রভুর মহান দূত। কালিমাই তামজিদ, এটার বাংলা অর্থ করতেছি, হে আল্লাহ, তুমি ছাড়া নেই কোনো ইলাহ, তুমি জ্যোতির্ময় আল্লাহ, তোমার নূর দ্বারা যাকে ইচ্ছা তাকে সৎ পথ প্রদর্শন করেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক, সমস্ত রাসূলগণের ইমাম বা নেতা, সর্বশেষ নবী। তো আমরা এই ৪ কালেমা পড়ে যেটা বুঝলাম, মানে আমার 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 বুঝ থেকে আমি বলতেছি, যদি ভুল হয়ে থাকে আল্লাহ পাক মাফ করবেন, এবং আপনারাও ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হয়ে থাকলে আমাকে একটু ধরিয়ে দেবেন। যে এই ৩ নাম্বার এবং ৪ নাম্বার যে কালিমা, এই কালিমা এই ১ম ২ টি কালিমারই সাদৃশ্য বা অনুরূপ। হ্যাঁ? তো এইজন্যই অনেক ওলামায়ে কেরাম এবং যারা ১ম এ ইসলাম ধর্ম গ্রহণ করে বা অনেক মাদ্রাসাতেও এই ১ম ২ টি কালিমাকেই প্রায়োরিটি দেয়া হয় বেশি, বা প্রাধান্য দেয়া হয় বেশি, পড়ানো হয় বেশি, বা মুখস্থ করা হয় বেশি। ঠিক আছে? তো কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাত। আচ্ছা, তারপরে আমরা আসি ইমানি। আচ্ছা, আরেকটি ওয়েবসাইটে আমি কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাতের অর্থটি দেখি একটু। তাহলে আরো ভালো ক্লিয়ার হতে পারবো। এটি আরেকটি ওয়েবসাইট। এখানে দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। যদিও এখানে শুধু রাসূলের কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, ওরা অর্থ করছে এটি। তারপরে কালিমায়ে শাহাদাতের অর্থ দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। আবুদুহু মানে হয়তো বান্দা, এখানে আবুদুহু কথাটি যেহেতু নাই এই যে ১ম কালিমাতে, এখানে এভাবে অর্থ করা যেত যে আল্লাহর প্রেরিত রাসূল। আর কালিমায়ে শাহাদাতে এসে বলা হয়েছে আল্লাহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক আছে? তো যাই হোক, এই ২ টি কালেমাতেই থাকলাম। তারপরে ইমানি মুজমাল। ইমানি মুজমাল আমরা এখন পড়ব। ইমানি মুজমালে কি বলা হচ্ছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। হ্যাঁ? এখানে বলা হয়েছে সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, এবং তার আদেশাবলী, ও নিষেধসমূহ মেনে নিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহর যতগুলো গুণ আছে, বৈশিষ্ট্য আছে, হ্যাঁ? আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, এবং তার আদেশ, যতগুলো আদেশ আছে, নিষেধসমূহ মেনে নিলাম। এটা হচ্ছে ইমানি মুজমালের অর্থ। এবার ইমানি মুফাসসাল পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া মালাইকাতিহি মানে ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি মানে হচ্ছে কিতাবসমূহ, ওয়া রুসুলিহি, আগে আমি পড়ে নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি মানে হচ্ছে ফেরেশতাগণ, মালাইকাত মানে হচ্ছে ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি মানে কিতাবের উপর, ওয়া রুসুলি মানে হচ্ছে রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি মানে হচ্ছে কিয়ামত দিবসের উপর, ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এবার আমরা বাংলা অর্থটা দেখি। ইমানি মুফাসসিলের বাংলা অর্থ: প্রথমে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি, প্রথমে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি, প্রথমে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। তারপরে ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে ঈমান আনলাম হচ্ছে ফেরেশতাগণের উপর। ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে একটু মার্ক করে দেই, তাহলে আপনারা পড়তেও বুঝতে পারবেন। এটি পুরোটাই আমি আরেকটা কালার করি, হ্যাঁ? আচ্ছা, আমানতু বিল্লাহি, প্রথমে ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে ঈমান আনলাম ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি মানে তৃতীয়তে ঈমান আনলাম তার কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, চতুর্থে ঈমান আনলাম তার রাসূলগণের উপর। ওয়া রুসুলিহি কই গেল? ওয়া রুসুলিহি, এই যে এটা। ওয়াল ওয়াল ইয়াউমিল আখিরি, পঞ্চমতে ঈমান আনলাম আখিরাতের উপর। হ্যাঁ, পঞ্চমতে ঈমান আনলাম আখিরাতের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি। তারপরে ওয়াল কদরি খয়রিহি, ষষ্ঠতে ঈমান আনলাম তাকদীরের উপর। ওয়াল কদরি খয়রিহি, ষষ্ঠতে ঈমান আনলাম কিসের উপর? তাকদীর। ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি, হ্যাঁ, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মাউত মানে তো মৃত্যু। সপ্তমত ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই হচ্ছে ইমানি মুফাসসিলের বাংলা অর্থ। আবার পড়ি: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। প্রথমে ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। দ্বিতীয়ত ঈমান আনলাম তার ফেরেশতাগণের উপর। তৃতীয়ত ঈমান আনলাম তার কিতাবসমূহের উপর। চতুর্থে ঈমান আনলাম তার রাসূলগণের উপর। পঞ্চমত ঈমান আনলাম আখিরাতের উপর। ষষ্ঠত ঈমান আনলাম তাকদীরের উপর। সপ্তমত ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। তো আরেকটি ওয়েবসাইটে দেখি যে ওরা কি অর্থ করেছে। ইমানি মুজমাল আমানতু বিল্লাহি, আমি একটু বড় বড় করে দেখাই আপনাদের। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে অর্থ দাঁড়াচ্ছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, তিনি যেমন তার নামসমূহ তার গুণাবলী সহকারে, এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধান ও আরকানকে। যাক, এখানে একটু অর্থটা একটু ডিফিকাল্ট পাইলাম। তো অনেকেই অর্থ, এগুলো ওয়েবসাইট থেকে যেহেতু আমি পড়তেছি, ভুল হয়ে থাকলে কমেন্টে ভুল ধরায় দিবেন এবং ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক মাফ করুক। আচ্ছা, ইমানি মুফাসসাল: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে অর্থ দাঁড়াচ্ছে, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানী কিতাবসমূহের উপর, তার রাসূলগণ এবং শেষ দিবসের উপর, এর উপর অদৃষ্টের ভালো মন্দের উপর, হ্যাঁ, আল্লাহ তাআলার তরফ হতে, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। যাই হোক, এই ওয়েবসাইটে একটু ডিফিকাল্ট করেছে, সহজভাবে অর্থ করেনি। তারপরে আমরা যদি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেই, এখানে যে আমি এখানে সার্চ করেছিলাম, তারা দেখি কি অর্থ করেছে। প্রথমে হচ্ছে কালিমায়ে তৈয়িবা, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শাহাদাতের অর্থ কি করেছে? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি এক ও অদ্বিতীয়, তো তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। এটা হচ্ছে কালিমায়ে শাহাদাতের অর্থ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কালিমায়ে তয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি কথাটি আছে, আমি সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ? আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। ঠিক আছে? এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। কালিমায়ে তয়্যিবার অর্থ খুবই সহজ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর ঈমান-ই মুজমাল এখানে ওনারা দিয়েছে কিনা আমি দেখি। ঈমান-ই মুজমাল এটি ইসলামের মৌলিক বিশ্বাসের সংক্ষিপ্ত রূপ। আমি আল্লাহ এবং তার গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ঈমান-ই মুফাসসাল এটা হচ্ছে ইসলামের বিস্তারিত বিশ্বাসের রূপ। এর মধ্যে রয়েছে আল্লাহ ও তার ফেরেশতা, কিতাব, রসুল, পরকাল এবং তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা। হুম? যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের মুখস্থ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি আ পুনরায় টেনে, টেনে দেখুন। বারবার পড়ুন বা গুগলে সার্চ করলেও আপনারা এই হচ্ছে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমান-ই মুজমাল, ঈমান-ই মুফাসসাল অর্থ সহ পেয়ে যাবেন। আপনারা পড়ে মুখস্থ করুন, বাংলা অর্থ সহ পড়ুন। তাহলে আপনাদের যে ইসলামের যে মৌলিক যে বিশ্বাস, যা ১ম যে বিশ্বাস, প্রথমেই যে স্তম্ভটা, সেটি আপনাদের শক্ত ও পাকাপোক্ত হবে। তো আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।